আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার খিচুড়ি রেসিপি শেয়ার করব। প্রথমে নেব চাল। চালগুলো অবশ্যই ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমরা নিয়ে নিচ্ছি মসুরের ডাল। তারপরে আলু টুকরো করে নিয়েছি। তারপরে আমাদের বাসায় ওই মুরগির পা, কলিজা, পাখনা ছিল, সেগুলো দিয়ে আজকে রান্না করব। তারপর নিয়ে নিলাম বুটের ডাল। তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তারপর তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার পরে দিলাম পেঁয়াজ বাটা, তারপর রসুন বাটা, তারপরে দিয়ে নিব আদা বাটা। এখন এটাকে সুন্দর করে একটু নেড়ে নিব যেন এই কাঁচা গন্ধটা চলে যায়। ভালো মতো নেড়ে নেওয়ার পরে যখন দেখব কাঁচা গন্ধটা চলে গিয়েছে, তখন দিয়ে দিচ্ছি লবণ, তারপর দেব হলুদ, তারপর দেব হচ্ছে মরিচ। এখন এটিকে সুন্দর মতো কষিয়ে নেব। খেয়াল রাখবো এটির জন্য পুড়ে না যায়। ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটার ভিতরে দিয়ে দিব হালকা পানি। পানি দেওয়ার পরে এখন এটাকে আবার সুন্দর মতো কষতে দেব। কষতে দেওয়ার পরে যখন দেখব এটার ভিতর থেকে তেল বেরিয়ে এসেছে, তখন এটির ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে এই যে মুরগির পাখনা, মাথা, কলিজা, এগুলো দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে নিব। ভালো মতো নেড়ে নিয়ে এটাকেও নাড়তে নাড়তে এটাকে সুন্দর মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এটার ভিতরে আমরা দিয়ে দিব হালকা পানি। যখন দেখব তেল উঠে এসেছে, তখন দিয়ে দিছি পানি। এখন এটাকে সুন্দর মতো নাড়া দিয়ে এটাকে আমরা হালকা সেদ্ধ হওয়ার জন্য রেখে প্রথমে দিলাম দারচিনি, তারপর দেব এলাচি, তারপর দেব লবঙ্গ এবং সাথে গোলমরিচও ছিল। এখন দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন এটিকে আমরা সুন্দর মতো নাড়িয়ে নেব। ভালো মতো নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এটার ভিতরে আমরা দেব টুকরো করে রাখা আলু। এটাকে এখন সুন্দর মতো নেড়ে নিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব এটার ভিতর থেকে তেল বাড়ি হয়ে এসেছে, তখন এটার ভিতরে আমরা দিয়ে দিব পানি। সুন্দর মতো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি ফুটতে দেওয়ার জন্য। এরপরে এটার ভিতরে আমরা যখন দেখব ফুটে উঠেছে, তখন এটার ভিতরে আমরা দিয়ে দিব মসুরের ডাল। মসুরের ডালটাকে ভালো মতো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে যখন দেখব পানিটা একটু হালকা শুকিয়ে এসেছে, তখন এটার ভিতরে আবার আমরা হালকা পানি দেওয়ার চেষ্টা করব। তারপরে পানি দেওয়ার পরে আবার ভালো মতো নেড়ে নেব। পানির পরিমাণটা আপনারা দেখে নিন কীভাবে দেওয়া হয়েছে। এরপরে আবার এটাকে সুন্দর মতো নাড়িয়ে নেওয়ার পরে যখন দেখব এটা ফুটে উঠেছে, তখন এটার ভিতরে আবার আমরা দিয়ে দিব বুটের ডাল। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে একটু পানি দিয়ে ভালো মতো করে নেড়ে নেব, যেহেতু নিচে যেন না লেগে যায়। আগের পানিটা শুকিয়ে এসেছে। যখন দেখব এটা ফুটে উঠেছে, তখন চালগুলো ভালো মতো করে দিয়ে দেব। চালগুলোকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখব পানিগুলো শুকিয়ে গেছে, একটা পর্যায়ে যখন আসবে, তখন সবগুলো একসাথে মেশানো শেষ হয়ে যাবে, তখন এটার ভিতরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়া হচ্ছে, আমি এখানে 2 বাটি পানি দিয়েছিলাম। আপনারা আপনাদের মতো পানি দিয়ে নেবেন। এখন এটাকে সুন্দর মতো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পরে নাড়িয়ে দিচ্ছি ভালো মতো করে। নাড়িয়ে দেওয়ার পরে যখন দেখব এটা সুন্দর মতো করে ফুটে উঠবে, তখন এটাকে আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে একেবারে সর্বশেষে মাঝখানে মাঝখানে নাড়া দিয়ে নেব। সর্বশেষ যখন দেখব খিচুড়িটা এরকম একটু রসলো রসলো টাইপের রয়েছে, তখনই আমরা উঠিয়ে পরিবেশন করব।